জয় মা দুর্গা। দর্শক বন্ধুরা, আসছে বছর অর্থাৎ 1433 বঙ্গাব্দে 2026 সালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সূচনা হবে আশ্বিন মাসে আর সমাপ্ত হবে কার্তিক মাসে। সপ্তমী তিথি থাকবে দুদিন, কিন্তু কেন, সেই সঙ্গে আলোচনা করব 1433 বঙ্গাব্দের 2026 সালের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে। সেই সঙ্গে জানব আসছে বছর মায়ের আগমন গমন কোন বাহনে এবং তার ফলাফল। কারণ মায়ের আগমন গমনের উপর নির্ভর করে গোটা বছর আমাদের কেমন যাবে। তবে প্রথমেই জানব 1433 বঙ্গাব্দে 2026 সালে কবে পড়েছে মহালয়া অমাবস্যা। দর্শক বন্ধুরা, 22শে আশ্বিন 1433, 10ই অক্টোবর 2026 শনিবার, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এবং অমাবস্যা তিথি থাকবে রাত্রি 8:32:36 পর্যন্ত। সেদিনই অমাবস্যার উপবাস। এই অমাবস্যা তিথি সর্বপিতৃ অমাবস্যা এবং মহালয়া অমাবস্যা নামেও পরিচিত এবং সেদিনই পিতৃপক্ষের অবসান হবে এবং অমাবস্যার অন্ধকার দূর করে আলোকময় দেবী পক্ষের সূচনা হবে। এবার জানবো মায়ের কিসে আগমন এবং কিসে গমন। তবে মায়ের আগমন গমন কোন বাহনে তা নির্ভর করে সপ্তমী তিথি এবং দশমী তিথি কী বারে পড়েছে তার উপর। দর্শক বন্ধুরা, এবছর সপ্তমী তিথি পড়েছে শনিবারে, তাই মায়ের আগমন হবে ঘটকে, দেবীর ঘটকে আগমন, যার ফল ছত্রভঙ্গস্তু রঙ্গমে, অর্থাৎ ঘটকে আগমন হলে চরম রাজনৈতিক উত্থান পতন, সামাজিক বিশৃঙ্খলা, গৃহযুদ্ধ, মন্বন্তরা, প্রাকৃতিক দুর্যোগ, অতিমারি, মহামারী আদির কারণে লোকক্ষয় হওয়ার ইঙ্গিত দেয়। এবং দশমী পড়েছে বুধবারে, তাই মায়ের গমন নৌকায়, দেবীর নৌকায় গমন, এবং যার ফল শস্য বৃদ্ধি তথা জলম, অর্থাৎ নৌকায় গমন হলে প্রবল বন্যা, ঝড়, অতিবৃষ্টি ইত্যাদির কারণে একদিকে প্লাবন, ক্ষয়ক্ষতি, অন্যদিকে পরিপূর্ণ ভূমিতে ফসলের ফলন ভালো হয়। এবার জানব পূজার সময়সূচি। বাংলা পঞ্জিকা অনুসারে 28 আশ্বিনে 1433, 16ই অক্টোবর 2026 শুক্রবার ষষ্ঠী, শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী এবং ষষ্ঠী তিথি থাকবে রাত্রি 3:45:42 পর্যন্ত। পূর্বাহ্ন 9:27:02 মধ্যে, কিন্তু কুলিক বেলা অনুরোধে সকাল 7:55:04 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠী আদি কল্পারম্ভ এবং ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা। অত্রকৃত্যে কুলিক বেলা অনুরোধে নিরবকাশে নভো সম্মতঃ সাইং দেব্যা বোধনা মন্ত্রাধিবাসः। 29 আশ্বিন 1433, 17ই অক্টোবর 2026 শনিবার সপ্তমী, মহাসপ্তমী। সপ্তমী তিথি থাকবে অহরাত্র। শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা পূর্বাহ্ন 9:27:03 মধ্যে দেয়াত্মক চরলগ্নে এবং চরণবাংশে, কিন্তু কুলিক বেলা অনুরোধে সকাল 7:09:18 গতে পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তমী আদি কল্পারম্ভ এবং সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। অত্রকৃত্যে কুলিক বেলা অনুরোধে নির্বকাশে নভো সম্মতঃ। 30 আশ্বিনে 1433, 18ই অক্টোবর 2026 রবিবার সপ্তমী তিথি থাকবে সকাল 5:52:13 পর্যন্ত এবং সকাল 5:52:13 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর শুক্লা সপ্তমী বিহিত অধিক পূজা প্রশস্তা। রাত্রি 10:57:47 গতে রাত্রি 11:45:47 মধ্যে শ্রী শ্রী দেবীর অর্ধরাত্র বিহিত পূজা প্রশস্তা। অর্থাৎ সপ্তমী তিথি থাকবে দুদিন, 29 আর 30 আশ্বিন থাকবে সপ্তমী তিথি। পহেলা কার্তিক 1433, 19 অক্টোবর 2026 সোমবার মহাষ্টমী। অষ্টমী তিথি থাকবে সকাল 7:49:29 পর্যন্ত। সকাল 7:49:29 মধ্যে
কিন্তু সন্ধি পূজা অনুরোধে সকাল 7:25:29 মধ্যে, কিন্তু কালবেলা অনুরোধে সকাল 7:04:10 মধ্যে শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর মহাষ্টমী আদি কল্পারম্ভ এবং কেবল মহাষ্টমী কল্পারম্ভ এবং মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা, বীরাষ্টমী ব্রতম এবং মহাষ্টমীর ব্রত উপবাস। এবার সন্ধি পূজার সময় সকাল 7:25:29 গতে সকাল 8:13:29 মধ্যে সন্ধি পূজা। সকাল 7:25:19 গতে সন্ধি পূজা আরম্ভ হবে। সকাল 7:49:29 গতে বলিদান এবং সকাল 8:13:29 মধ্যে সন্ধি পূজা সমাপনম। অত্র কৃত্যে কালবেলা অনুরোধে নির্বকাশে নভঃ সম্মতঃ। 2রা কার্তিক 1433 20 অক্টোবর 2026 মঙ্গলবার মহানবমী এবং নবমী তিথি থাকবে সকাল 9:29:51 পর্যন্ত। পূর্বাহ্ন 9:27:31 মধ্যে, কিন্তু বারবেলা অনুরোধে সকাল 7:04:31 মধ্যে, আবার সকাল 8:30:14 গতে পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ এবং মহানবমী বিহিত পূজা প্রশস্তা, দেবীর নবরাত্রিক ব্রত সমাপনম। অত্র কৃত্যে বারবেলা অনুরোধে নির্বকাশে নভঃসম্মতঃ। পূর্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ব্রত এবং মহাষ্টমী ব্রতের পালন। আর 3রা কার্তিক 1433 21 অক্টোবর 2026 বুধবার দশমী, বিজয়া দশমী। দশমী তিথি থাকবে সকাল 10:46:18 পর্যন্ত। পূর্বাহ্ন 9:27:23 মধ্যে চরলগ্নে এবং চরণবাংশে, কিন্তু কালবেলা অনুরোধে সকাল 8:30:22 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা। অত্র কৃত্যে কালবেলা অনুরোধে নির্বকাশে নভঃসম্মতঃ। দেবীর নৌকায় গমন, কুলাচার অনুসারী বিসর্জনান্তে অপরাজিতা পূজা, বিজয়া দশমী কৃত্তীয় গোস্বামী মতে মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী শ্রী রামচন্দ্রজির বিজয় উৎসব এবং শ্রী শ্রী হনুমানজির পতাকা পূজা। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সম্ভবস্থলে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। বলো দুর্গা মায় কি জয়। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।